নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরোটা। বাজারের মতো লাচ্ছিদার পরোটা তোমরা সহজে ঘরে বানিয়ে খেতে পারবে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলো বানানো শুরু করি। তো এখানে নিয়েছি আমি একটা মিক্সিং বল আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। তোমরা কম বেশি করতে পারো, তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে বেশি করে ময়দাটা নিয়ে নেবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম আমি 4 চামচের মতো তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে এসবগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, তাহলেই পরোটাটা ভালো হবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম কুসুম কুসুম গরম জলটা দিয়ে মাখলে ডোটা সফট হয়। তো আমি জলটা দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো ডোটা কত সফট হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। ডোটা যেন শক্ত না হয় তার জন্য আমি সাদা তেল উপরে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো তোমরা ডোটা কত সুন্দর সফট হয়েছে। এখন আমি ডোটা আরও একটু মেখে নেব। ডোটা মেখে নিয়ে আমি লেচি করে নিয়েছি। আমি এখানে 5টা লেচি করে নিয়েছি। এখন এগুলো সাইডে রেখে দিলাম। একটা বেলুনি নিয়ে নিলাম। বেলুনিতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি বেলে নেব রুটির শেপে। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে। তো লেচিটা আমার বেলা হয়ে গেছে, আমি পাতলা করে বেলে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো এখন আমি তোমাদেরকে লাচ্ছাদার পরোটা বানানো দেখাবো বাজারের মতো। তো প্রথমে আমি এইভাবে পল্টে নিলাম, তারপর সেমভাবে আমি এইভাবে সম্পূর্ণ পরোটাটা এইভাবে পল্টে নিচ্ছি। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এইভাবে আমি চেপে চেপে পল্টে নিচ্ছি সম্পূর্ণ। তো আমার পল্টানো হয়ে গেছে। এখন আমি এক পাশ থেকে এইভাবে গোল গোল করে নেব। তো আমার গোল করা হয়ে গেছে। তারপরে মাথাটা যে আছে এটা আমি নিচে লাগিয়ে দিলাম যেন খুলে না যায়। তো তোমাদেরকে আরও একটা করে দেখাবো। আমি একটা লেচি বেলে নিয়েছি, তারপর দেখো আমি এইভাবে করে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেও করে নিতে পারো। তো এটাও কিন্তু খুবই সহজ। তারপর আমি সেমভাবে এইভাবে পল্টে নিচ্ছি, তারপর এটাও কিন্তু নিচে লাগিয়ে দিলাম। এটাও আমার হয়ে গেল। তো এইভাবে আমি 5টায় করে নিয়েছি। তো এটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর আমি তুলে দিয়েছি। তারপর আমি একটা বেলুনিতে সেমভাবে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব। তো দেখো, আমি এইভাবে বেশি পাতলাও করিনি, আমি মিডিয়াম করে বেলে নিয়েছি। এখন আমি পরোটাটা ভাজবো। আমি শুকনো তাওয়ায় ভাজবো। তো এভাবে প্রথমে দুপাশ উল্টে ভেজে নিতে হবে। তারপর যখন কালারটা বদলে আসবে তারপর এর উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে। তো আমি সাদা তেল ইউজ করছি, তোমরা ঘি দিয়েও ভাজতে পারো, খেতে ভালো লাগবে। তো আমি সাদা তেল ইউজ করছি। এইভাবে আমি উল্টাপাল্টা করে পরোটাগুলো ভেজে নেব। তো এই পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পরোটাটা নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখো। এখন আমি সেই বাজারের মতো লেচিদার করে নেব। পরোটা ভাজার সময় কিন্তু লেচি বের হয় না। তো এইভাবে সবগুলো পরোটা একসাথে হাতে নিয়ে চেপে নিলে লেচিগুলো বেরিয়ে আসে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, লেচিগুলো কিন্তু এখন বেরিয়ে এসছে দেখো। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা ঝট করে বানিয়ে খেতে পারো, খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।